কুচবিহারে গতকাল যে শুভেন্দু অধিকারীর ওপরে আক্রমণ হলো, এটা হওয়াতে সবথেকে বেশি কাদের ক্ষতি হলো? ক্ষতিটা হয়েছে কিন্তু সবথেকে বেশি মুসলমানদের। একজন মাথায় টুপি দিয়ে শুভেন্দু অধিকারীর গাড়ির কাছে মারার চেষ্টা করছিল। শুভেন্দু অধিকারী তাকে বলছে রোহিঙ্গা বাংলাদেশি, শুভেন্দু অধিকারী বলছে বাংলাদেশিরা আক্রমণ করেছে, বাংলাদেশি মুসলমানরা আক্রমণ করেছে। তো এখানে কিন্তু সকল ধর্মের মানুষ মিলে, গ্রামবাসী মিলে শুভেন্দু অধিকারীর উপরে আক্রমণ করেছিল। সেখানে কি দাঁড়াচ্ছে, মুসলমানদেরকে টার্গেট করছে শুভেন্দু অধিকারী। অতএব টিএমসির কোনো নেতার নেতৃত্বে যারা এই কাজটা করলো, এতে লাভটা কার হলো? লসটা কিন্তু মুসলমানদের হচ্ছে। আর লাভটা কার হলো? যারা ধর্মে ধর্মে বিভাজন লাগানোর চেষ্টা করে তাদের লাভ হচ্ছে। আর সেই মুসলমানদেরকে টার্গেট করা হচ্ছে। ওখানে অত মানুষ ছিল, এক মুসলমান মাথায় টুপি দিয়ে মারার চেষ্টা করেছে, তাকে নিয়ে চর্চা হচ্ছে যে মুসলমানরা এরকম মারছে, মুসলমানরা বাংলাদেশি রোহিঙ্গা বলে তাদেরকে টার্গেট করা হচ্ছে। অতএব শুভেন্দু অধিকারীর যদি কিছু হয়েছে তো সব থেকে বেশি বিপদে পড়তো মুসলমানরা। শুভেন্দু অধিকারীর যদি ওখানে কিছু হয়ে যেত, মুসলমানদেরকে টার্গেট করে করে মারা হতো, টার্গেট করে করে ওদেরকে এনকাউন্টার করা হতো। ওই এলাকার যত মুসলমান ছিল না, শুভেন্দু অধিকারীর যদি কিছু হয়ে যেত, ওই এলাকার মুসলমানদেরকে টার্গেট করে করে হত্যা করা হতো। আর সব কটাকে রোহিঙ্গা বাংলাদেশি বলে তাদের উপরে এত বিপদ নেমে আসতো, বলার মতো নয়। যাদের নির্দেশে তোমরা এই মুসলমানরা এই কাজগুলো করছো, শুধরে যাও, এরকমটা ভুল করবে না। শুভেন্দু অধিকারীর উপরে রাগ থাকতে পারে, ওটা আইনি লড়াই লড়তে হয়। সাধারণ মানুষ এভাবে রাগ দেখিয়ে কোনো লাভ নেই। আর শুভেন্দু অধিকারীর উপরে যে আক্রমণটা করেছে, এটা একেবারে অনৈতিক আক্রমণ। এরকম আক্রমণ কোনো নেতাকে করা যাবে না। পীরজাদা নওশাদ সিদ্দিকীও এটাই বলেছে, ভিডিওটা দেখুন। গতকালকে যেটা শুভেন্দুবাবুর উপরে হয়েছে, দেখবেন রাজ্যের অধিকাংশ মানুষ এটা নিয়ে নিশ্চুপ আছে, প্রতিবাদ করছে না। কারণ শুভেন্দুবাবু বিগত দিনে যেভাবে হিংসাত্মক কথা বলে বাংলাকে হিংসার দিকে ঠেলে দিচ্ছে, অনেকে মনে মনে এটাকে বাহবা দিচ্ছে। কিন্তু আমি একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসাবে বলতে চাই, বাংলায় এই অপসংস্কৃতির যেটা ঘটছে এটা বন্ধ হোক। এই হিংসা রাজনীতি বাংলায় বন্ধ হোক। কারণ এটা করলে মানুষের ক্ষতি হবে, মানুষ সাফার করবে, বাংলার সুনাম নষ্ট হবে। বাংলায় এই রাজনীতিটা ছিল না। যেমন আমার গাড়িও ভাঙচুর করেছিল ভাঙড়ে 6 লেনে, এগুলো বন্ধ করতে হবে। তো পীরজাদা নওশাদ সিদ্দিকী বলছে এরকম আক্রমণ কারোর উপরে করা যাবে না। দেশের আইন আছে, কানুন আছে, সেটাকে বাদ দিয়ে তোমরা যদি নিজেরা কারো প্রতিশোধ নেওয়ার চেষ্টা করো, এটা কিন্তু দেশের আইনের বিরুদ্ধে যাচ্ছে। দেশের আইন ব্যবস্থা আছে, কেউ যদি অন্যায় করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নওশাদ সিদ্দিকীকে কিন্তু এরকম একবার আক্রমণ করেছিল, তার গাড়ির কাঁচ ইট মেরে ভেঙেছিল। এটা করা কিন্তু একদম উচিত হয়নি। যে কোনো নেতার বিরুদ্ধে এরকম আক্রমণ করা উচিত নয়। এইভাবে যদি চলতে থাকে পশ্চিমবাংলার রাজনীতি, এ ওকে মারবে, তাহলে পশ্চিমবাংলার সুনামটা নষ্ট হবে। পশ্চিমবাংলার মানুষ হিন্দু মুসলিম মিলেমিশে থাকে, একসঙ্গে থাকে, পশ্চিমবাংলার একটা সম্প্রীতি আছে, সেটাকে নষ্ট করার জন্য একদল চেষ্টা করছে। আর সেই ফাঁদে আমরা পা দিচ্ছি। কারোর উস্কানিতে কোনো নেতার বিরুদ্ধে এইভাবে আক্রমণ করা যাবে না। পশ্চিমবাংলায় এরকম হিংসার রাজনীতি আর কতদিন চলবে? কবে শান্তির রাজনীতি ফিরবে? কবে মানুষ স্বাধীনভাবে বাঁচতে পারবে? স্বাধীনভাবে কেউ নিজের ভোট প্রচার করতে পারছে না। বিরোধী নেতারা যেখানেই যাচ্ছে, টিএমসির পার্টির লোকেরা কিন্তু এরকম হয় তার প্রোগ্রামকে নষ্ট করার চেষ্টা করছে, নয় তার উপরে আক্রমণ করছে। নওশাদ সিদ্দিকীর উপরেও এরকম আক্রমণ হয়েছিল। এখনও তার প্রোগ্রামকে বারবার নষ্ট করার চেষ্টা করছে এই টিএমসির সরকার। সে যেখানেই প্রোগ্রাম করতে যায় সেটাকে নষ্ট করার জন্যে একদল উঠে পড়ে লাগে, সেটাকে কীভাবে নষ্ট করা হয় সেই প্ল্যান করে। তো এইরকম হিংসার রাজনীতি পশ্চিমবাংলায় শেষ হওয়া দরকার। শান্তির রাজনীতি চাই। আরও একবার বলি, বিশেষ করে মুসলমানদের জন্য আরও একবার এই কথাটা বলছি, মুসলমানরা এরকম ফাঁদে পা দেবে না। আপনাদেরকে উস্কে দিয়ে কেউ এমনটা করানোর চেষ্টা করছে, কিন্তু এই শুভেন্দু অধিকারীকে যেরকম আক্রমণ করলে আপনাদেরকে উস্কে দিয়ে কিন্তু এটা করালো। এরকমটা করলে পরে কিন্তু বিপদটা আপনাদের হবে। যাদের কথাতে আপনারা এই কাজগুলো করছেন, তারা কিন্তু পরবর্তীতে আপনাদের পাশে দাঁড়াবে না। তো এরকম কাজ করবেন না। শুভেন্দু অধিকারীর যদি কিছু হয়ে যেত, সবথেকে বিপদে পড়তো মুসলমানরা। ওখানকার মুসলমানদেরকে টার্গেট করে করে মারা হতো, ওখানকার মুসলমানদেরকে পুরো শেষ করে দেওয়া হতো। এইভাবে কোনো নেতার চক্রান্তে পা দেবে না, দিয়ে অন্য নেতাকে না আক্রমণ করা হয়। সে যদি ভুল করে, যখনই ভুল করবে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে। সেই নেতার নির্দেশে তোমরা এই কাজটা করলে, শুভেন্দু অধিকারী যখন ধর্মে ধর্মে বিভাজন লাগানোর চেষ্টা করে, তখন সেই নেতা কোথায় ছিল? সেই নেতা তখন তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা কেন নিল না? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন নিল না?
এখন মুসলমানদেরকে উস্কে দিয়ে ওই এলাকার জনগণকে উস্কে দিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আক্রমণ করছে, তখন তার আইনত ব্যবস্থা নেওয়া দরকার ছিল। যদি অতই রাগ থাকে শুভেন্দু অধিকারীর ওপরে, তখন তাহলে আইনত ব্যবস্থা কেন নিল না? অতএব এটা মুসলমানদের ফাঁসানোর প্ল্যান হতে পারে। তো এই ফাঁদে কেউ পা দেবে না, প্রত্যেকটা মুসলমানকে সতর্ক করব, আর প্রত্যেকটা ধর্মের মানুষকে বলবো এরকম কোনো নেতার বিরুদ্ধে না যেন আক্রমণ করেন আপনারা। দিন শেষে আপনি গরিব মানুষ, আপনি বিপদে পড়বেন। যার নির্দেশে এই কাজগুলো করবেন তাদের কিন্তু কিছু হবে না, তারা ঠিক বেঁচে যাবে। তোমার আমার মতন নিরীহ গরিব মানুষ আমরা বিপদে পড়বো। তো এই ভিডিওটা বানিয়ে সকলকে সতর্ক করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।